পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এবার খোদ মেয়র ফিরহাদ হাকিম। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ফিরহাদ হাকিম। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। আমরা দেখছি যে ৪ঠা মে ফল ঘোষণার পর থেকে একাধিক তৃণমূলের মুখপাত্র নেতা নেত্রী তারা কিন্তু বেসুরো, তাদের কণ্ঠে অন্যরকম সুর ধরা পড়ছে। সেই আবহেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ফিরহাদ হাকিম। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং জানা যাচ্ছে যে বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক হচ্ছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ যে দৌড় চলছিল শোভনদেব চট্টোপাধ্যায় না ফিরহাদ হাকিম, কে হবেন বিরোধী দলনেতা, একাধিক প্রশ্ন উঠছিল। কারণ দুজনেই আমরা দেখেছি যে বড় মার্জিনে জয়লাভ করেছেন। আর সেই আবহে যে খবর সামনে আসছে, পৌরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এবার মেয়র ফিরহাদ হাকিম। আজ সকালে আমরা দেখেছি ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম তিনি কিন্তু সরব হয়েছেন যে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির কারণ একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার পৌরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এখনো পর্যন্ত তিনি মেয়র রয়েছেন, মেয়র পদ রয়েছে, নির্বাচনের বেশ কিছুটা সময় যখন বাকি, তার আগে পৌরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র ফিরহাদ হাকিম। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, ৪ঠা মে ১৫ বছরের সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই আবহেই দেখা যাচ্ছে যে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ চললেন মেয়র ফিরহাদ হাকিম। জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঠিক কি কারণে এখনো পর্যন্ত পুরো নির্বাচনের সময় বাকি রয়েছে, তার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খোদ মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে? দেখো, একটা খবর উঠে এসেছে যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নাকি তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজে টুইট করে গেছেন বা বেরিয়ে গেছেন। বিষয়টা ঠিক এইভাবে দেখলে হবে না। তার কারণ হচ্ছে কলকাতা পুরসভার কন্ট্রোলিং অথরিটিতে তার যে পুরাতন নম্বরটি ছিল 9830037493, এই নাম্বারটি কলকাতা পুরসভার মেয়র হওয়ার অনেক আগে যখন ফিরহাদ হাকিম রাজ্য সরকারের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন, সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে এই নাম্বারটি ব্যবহার করার জন্য এবং সমস্ত কন্ট্রোলিং অথরিটির কাছে এই নাম্বারটিকে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছ থেকে প্রোভাইড করা হয়েছিল। যেহেতু এই মুহূর্তে নতুন সরকার গঠিত হয়েছে এবং ফিরহাদ হাকিম আর নগর উন্নয়ন মন্ত্রী নেই, সেই জন্য যে এই টেলি অপারেটর মানে যে টেলিকম সংস্থার কার্ড তিনি ব্যবহার করছিলেন, সেখান থেকে তাকে বলা হয়েছে যে হয় তিনি এটা পার্সোনাল নামে ট্রান্সফার করে নিন অথবা এটা সারেন্ডার করে নিন। এবং যেটা হয়েছে যে এই নম্বরটি যেহেতু সমস্ত কন্ট্রোলিং অথরিটিতে দেওয়া ছিল, সেটা কলকাতা পুরসভা এবং নগর উন্নয়ন দপ্তরে, এই নাম্বারটি আজকে থেকে বন্ধ করে দেওয়ার ফলে সমস্ত কন্ট্রোলিং অথরিটি থেকে এই নাম্বারটি বাদ চলে যায়। কিন্তু তিনি নিজে হতে দায়িত্ব নিয়ে টুইট করে গেছেন এমন সত্যতা নেই। ফলে আগামী দিনে বিকল্প নম্বর হিসাবে আরো একটি নম্বর অ্যাড করে দেওয়া হবে বলেও খবর উঠে এসেছে। এবং পাশাপাশি বলে রাখা ভালো, এই যে নম্বরটি তোমাকে বললাম, এই নম্বরটি কলকাতা পুরসভার মেয়র হিসাবে যখন তিনি টক টু মেয়র করতেন, কলকাতার পুরবাসী এই নাম্বারে অভিযোগ জানাতে পারত এবং এই নম্বরে অভিযোগ জানাবার সাথে সাথে তিনি তার প্রতিকার করার সুযোগ করে দিতেন। ফলে সব মিলিয়ে একটা ভেকেট জায়গায় যেটা হঠাৎ করে তৈরি হয়েছে নাম্বারটি বন্ধ হয়ে যাওয়ার জন্য, একটা বড় গ্রুপ থেকে, কন্ট্রোলিং অথরিটির গ্রুপ থেকে এই নাম্বারটি ডিলিট হয়ে গেছে। কিন্তু আগামী দু একদিনের মধ্যেই নতুন নাম্বার এখানে সংযোজিত হবে এবং সেখানে কন্ট্রোল অথরিটি অ্যাজ এ কলকাতা পুরসভার মেয়র হিসাবে তিনি নতুন নম্বরটি ব্যবহার করবেন বলে কলকাতা পুরসভা সূত্রে উঠে অন্তর্মহলের খবর।